প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 11 ক সংক্রান্ত সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে আমি বোর্ডে একটা প্রশ্ন তুলেছি, তোমরা একটু প্রশ্নটা সবাই আগে দেখো ভালো করে। প্রশ্নটা হলো, লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, 8 হেক্টোগ্রাম সবজি এবং 2400 গ্রাম মাংস কিনল। ক নম্বর প্রশ্ন, লতিফ কত কেজি সবজি কিনল? খ নম্বর, সে কত কেজি মাংস কিনল? গ নম্বর, সে মোট কত কেজি বাজার করলো? সে মোট কত কেজি বাজার করলো? এই হয়েছে তোমাদের প্রশ্নটা। তাহলে অঙ্কটা আমি এখন করানো শুরু করি তোমাদের। ক নম্বরটার প্রশ্ন চেয়েছে লতিফ কত কেজি সবজি কিনলেন। তাই লতিফ সবজি কিনলেন কত কেজি, কতটুকু সবজি কিনলেন? আট হেক্টোগ্রাম। এখন আমাদের উত্তরে চেয়েছে কেজি। এই 8 হেক্টোগ্রামকে আমাদের কেজি করতে হবে। তাহলে আমরা জানি কি 10 হেক্টোগ্রামে হয় 1 কেজি। 8 হেক্টোগ্রামে কত কেজি হবে এটা বের করতে হবে। এখন দেখো 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। 1 হেক্টোগ্রাম কম হবে, 10 দিয়ে 1কে ভাগ করতে হবে। 8 হেক্টোগ্রামে বেশি হবে, 1-এর সাথে গুণ হবে। তাহলে এটা আমরা উপরে তো 1 আছে, 8 অক্ষে 8 হয়। 10 দিয়ে 8কে ভাগ করলে কত হবে বলো তো? 0.8 কেজি। পাশে আমরা করে দেখি। দেখো, এই যে 10 দিয়ে 8কে ভাগ করলাম, 8-এর ভিতরে যায় না, ফলে একটা শূন্য করে দশমিক দিয়ে শূন্য আনলাম, 8 10-এ 80। এই তাহলে ইকুয়াল 0.8 কেজি। তো প্রশ্নটার উত্তরে কি চেয়েছে? লতিফ কত কেজি সবজি কিনল। অতএব লতিফ অতএব লতিফ 0.8 কেজি সবজি কিনল। তাহলে আমাদের ক নম্বর এখানেই শেষ। এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলেছে লতিফ কত কেজি না তিনি কত কেজি মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলো। তাহলে মাংস কিনলো কতটুকু সে?
মাংস কিনলো 2400 গ্রাম। তাহলে 2400 গ্রামকে আমাদের কেজি করতে হবে। 2400 গ্রামকে আমরা কেজি করব। তাহলে কত গ্রামে 1 কেজি হয় আমরা জানি, 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে লতিফ মাংস কিনছে 2400 গ্রাম। এখন 1 দিয়ে গুণ করলে 2400 হয়। আমরা 1000 দিয়ে 2400-কে ভাগ করি। 2 বের যাবে 2000, 004 যায় না, ফলে একটা দশমিক করে একটা শূন্য নেই, এখন 4 বার। ইকুয়াল কত কেজি হলো? 2.4 কেজি। 2.4 কেজি। তাহলে বলছে কি সে কত কেজি মাংস কিনলো। সুতরাং সে 2.4 কেজি মাংস কিনল। তাহলে এটার উত্তরে চেয়েছে কি সে কত কেজি মাংস কিনলো, অতএব সে 2.4 কেজি মাংস কিনলো। তাহলে আমাদের খ নম্বর শেষ। দেখো কিভাবে করেছি, বুঝতে পারো কিনা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন একটা মুছি। গ নম্বরে বলছে কি সে মোট কত কেজি বাজার করলেন। তাহলে এখানে বাজারে গিয়ে যে চাল কিনছে, চালটা কিন্তু কেজিতে দেয়া আছে। তাহলে আমরা এইভাবে নিচে নিচে লিখি। চাল কিনলো সে কত কেজি? 3.5 কেজি। চালের পর কি কিনছে? সবজি। সবজি কিনলো সবজি কিনছে কতটুকু? এখানে আমরা পাইছি এটা ক থেকে 0.8 কেজি। দশমিক বরাবর লেখবার 0.8 কেজি। আর একটা কি কিনছে? মাংস। ও এইটা পাইছি কোত্থেকে আমরা, সেটা লিখে নেই। হতে প্রাপ্ত। আচ্ছা, মাংস কিনলো কতটুকু কেজি? 2.4 কেজি। এটা পাইছি 2.4 পাইছি কোথা থেকে আমরা? খ হতে।
এই দেখো, তাহলে চালের পরিমাণটা দেয়া আছে কেজিতে 3.5 কেজি। ক থেকে পেলাম কি সবজি কিনলো 0.8 কেজি। গ থেকে পেলাম মাংস কিনলো 2.4 কেজি। তাহলে মোট বাজার করলো এখন এটি আমরা যোগ করি। 8 5 13 আর 4 কত হয়? 17। 17 7 হাতে থাকে 1 2 1 3, 3 আর 3 6, 6.7 কেজি। তাহলে এটার উত্তরে আমাদের কি চেয়েছে? সে মোট কত কেজি বাজার করলো। সুতরাং সে মোট 6.7 কেজি বাজার করবে। দেখো এখন তোমরা অঙ্কটা কিভাবে করেছি। চাল কিনছে, চালটা তোমার দেয়া আছে কেজিতে, আর সবজি কিনছে 8 হেক্টোগ্রাম। এটা আমরা ক থেকে 8 হেক্টোগ্রামকে কেজি করলাম, কেজি করে পেয়েছি 0.8 কেজি। মাংস কিনছে 2400 গ্রাম, আমরা এটাকে কেজি করে পেলাম খয়ে 2.4 কেজি। তাহলে অতএব সে চাল কিনলো 3.5 কেজি, সবজি কিনলো 0.8 কেজি, মাংস কিনলো 2.4 কেজি। তাই মোট বাজার করলো 6.7 কেজি। তাহলে অতএব সে মোট 6.7 কেজি বাজার করলো। দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় কিনা দেখো। তোমাদের আর একটা অঙ্ক করাবো এই ধরনের। আমি প্রশ্নটা তুলে একটু দেখো।
এখানে একটা প্রশ্ন লিখলাম, দেখো আলম সাহেব বাজারে গিয়ে 4.5 কেজি চাল, 9 হেক্টোগ্রাম সবজি এবং 2100 গ্রাম মাছ কিনলেন। ওই অঙ্কটা ঠিক একই অঙ্ক, সংখ্যাটা একটু পাল্টানো। 9 হেক্টোগ্রাম গ্রামে কত কেজি? ঘ নম্বর 2100 গ্রামকে কেজিতে প্রকাশ করো। গ নম্বর তিনি মোট কত কেজি বাজার করলেন। গ নম্বর তিনি মোট কত কেজি বাজার করলেন। তাহলে প্রশ্নটা তোমরা দেখেছো, প্রশ্নটা আমি মুছি। দেখো প্রশ্নটা দেখো, ক নম্বরে কি বলেছে? 9 হেক্টোগ্রাম কত কেজি? তাহলে আমরা জানি 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি। এই যে দেখো 10 হেক্টোগ্রাম সমান 1 কেজি, 1 হেক্টোগ্রাম সমান 10-এর 1 কেজি, 9 হেক্টোগ্রাম সমান উপরে 9। এখন 1 আর 9 গুণ করলে তো 9 হয়, তাহলে আমরা 10 দিয়ে এইটারে ভাগ করলে কত হবে? ভাগটা করে দেখি। 10 ভাগ 9, 9-এর ভিতরে যায় না, ফলে একটা শূন্য পড়ে, দশমিক দিয়ে শূন্য নিলাম, এখন যায় 9 ভাগ 9 10-এ 90 ইকুয়াল 0.9 কেজি, 0.9 কেজি। তাহলে প্রশ্নটা বলছে 9 হেক্টোগ্রামে কত কেজি। সুতরাং 9 হেক্টোগ্রামে 9 হেক্টোগ্রামে 0.9 কেজি। আমাদের ক নম্বরটা হয়ে গেল। দেখো তোমরা, এরপরে যাব নম্বর ক্ষয়ে। ক্ষয় বলছে কি 2100 গ্রামকে কেজিতে প্রকাশ করো। তাহলে কত গ্রামে 1 কেজি হয় আমরা জানি, 1000 গ্রাম সমান 1 কেজি। আমাদের এখানে বলছে 2100 গ্রাম। এটাকে ভাগ করলে কত হবে? 2.1 কেজি। তাহলে কিভাবে করছি দেখো, 10,000 গ্রাম সমান 1 কেজি, 1 গ্রাম সমান 1000 গ্রাম সমান 1 কেজি, অর্থাৎ 1 গ্রাম সমান 1000-এর 1 কেজি, 2100 গ্রাম। এই ভাগটা কিভাবে করেছি দেখো, 1000 দিয়ে 2100-কে ভাগ করবো, 2 বার যাবে, 2000 অক্ষে 2000 বিয়োগ করে থাকে 001,
1100-র ভিতর যায় না, তাহলে দশমিক দিয়ে এখানে শূন্য আনলাম, এখন যায় একবার 1000 অক্ষে 1000। এইটা হচ্ছে তোমাদের রাফে এইভাবে করে দেখাবে। তাহলে এটার উত্তর চেয়েছে কি 2100 গ্রামকে কেজিতে প্রকাশ করো। সুতরাং 100 গ্রাম ইকুয়াল 2.01 কেজি। অর্থাৎ 2100 গ্রাম ইকুয়াল 2.01 কেজি। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, সমস্যা সমাধান করানো হয়েছে, এইভাবে তোমরা করবে। দেখো বুঝতে সমস্যা হয় কিনা। এরপরে যাব আমি নম্বর গয়ে। নম্বরে আগে পূর্বের অঙ্কটার মতো নেই, বলছে তিনি মোট কত কেজি বাজার করলেন। তাহলে দেখো চাল কিনলেন কত কেজি, 4.5 কেজি উদ্দীপকে দেওয়া আছে। চালের পর কি কিনছে সে, সবজি। সবজিটা আমরা কোনখানে পেয়েছি, কতে। তাহলে দেখো সবজি কিনলেন কতটুক পাইছি, ক থেকে 0.9 কেজি। দেখো এটা আমরা পাইছি ক থেকে। তারপরে কি কিনেছে সে, মাছ কিনলেন। মাছ থেকে পাইছি গ থেকে। খ থেকে মাছ কিনলেন কত, 2.1 কেজি। খ হতে প্রাপ্ত, এটা পাইছি খ থেকে। এখন বলছে তিনি মোট কত কেজি বাজার করলেন। তাহলে লেখো তিনি মোট বাজার এটা যোগ করো, 9 আর 1 10, 10 আর 5 15, 15 আর 5 হাতে থাকে 1, 2 আর 3, 4 আর 3 7, 2 আর 3, 4 আর 3 7। দশমিক বরাবর দশমিক বসাও, 9 আর 1 10, 10 আর 5 15, 5 হাতে 1, 4 আর 5, 5 2 7, 7.5 কেজি। এটার উত্তরটা কোনভাবে চেয়েছে, তিনি মোট কত কেজি বাজার করলেন। সুতরাং তিনি মোট 7.5 কেজি বাজার করলেন।
তাহলে দেখো, চাল কিনলেন এটা দেয়া আছে, সবজি কিনলেন এটা পাইছি আমরা ক থেকে, মাছ কিনলেন এটা পেয়েছি খ থেকে, যোগ করে পেলাম 7.5 কেজি, অর্থাৎ তিনি মোট বাজার করলেন 7.5 কেজি, অর্থাৎ তিনি মোট বাজার করলেন 7.5 কেজি। দেখো তোমাদের বুঝতে সমস্যা হয় কিনা। আর একই ধরনের দুইটা অঙ্ক করালাম তোমাদের, এ ধরনের অঙ্ক পরীক্ষায় তোমাদের থাকতে পারে, তাই এই ধরনের আরও দুই একটা অঙ্ক তোমরা বাড়িতে অনুশীলন করবে। আজকে এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।